নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা তোমরা অনেকে খেয়েছো বা অনেকে খাওনি, ও অনেক জায়গায় এটা পাওয়াও যায় না। এই দেখো, এইটা আমরা এখানে যুক্তি ফুল বলি। এইটা সামান্য হালকা তিতো আছে, অনেকে ভাজা খায়, অনেকে চচ্চড়ি খায়, অনেকে আবার বোড়াও খায়। তা আজকের আমি তোমাদেরকে বোড়া করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর এখানে রক্তদান শিবির হচ্ছে, তার জন্য মাইক চলছে, একটু হয়তো অসুবিধা হলে হতে পারে, মানিয়ে নিও। চলো প্রথমে যুক্তি ফুলটা কেটে নিই। দেখো যুক্তি ফুলটা কেন বলছে, এখানে দেখো যে একসঙ্গে অনেকগুলো ফুল যুক্ত হয়ে আছে। এটা এখন ফোটা নেই, কুঁড়ি আছে। কুঁড়িটা মানে খেতে ভালো লাগে বেশি, ফুটে গেলে অতটা টেস্ট লাগে না। তা খুব সুন্দর, এগুলো খেতেও খুব ভালো। এই চৈত্র মাস আসছে, বাবার মাথায় মালা করে দেওয়া হয়। মালাটাও খুব সুন্দর লাগে দেখতে। একদিন তোমাদেরকে আমি মালা করে দেখাবো। একসঙ্গে যুক্ত হয়ে আছে, সেই জন্য আমরা যুক্তি ফুলই বলি। তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানাবে। আর খেতে দারুণ লাগে। আর এখানে দেখো পোড়ার জন্য নিয়েছি বেসন, আর সঙ্গে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এরমভাবে যুক্তি ফুলগুলো কেটে নেব। যুক্তি ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। এইবার যুক্তি ফুলটা ভালো করে মেখে নেব। প্রথমেই দিয়ে দেবো বেসন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আদা রসুন বাটা, দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে মাখতে হবে। এই বড়াটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর বিশেষ করে এই গরমের সময় একটু তেতো হলে তো খুব ভালোই হয়। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এরমভাবে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বড়া ভাজার জন্য চাটুতে তেল দিয়ে দেবো। বেসন দেওয়া আছে, একটু ফেটিয়ে নিলে ফুলবে ভালো। তেতো তো ওই জন্য ছোট ছোট করছি, তাহলে বড়াটা ভালো করে ভাজতে হবে, নাহলে তেতো লাগবে।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এই বড়াটা একটু তেল বেশি দিয়ে ভাজলে আরও বেশি খেতে ভালো লাগে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আর যারা তেতো পছন্দ করো তাদের তো ফেভারিট। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব।